আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম একটি বিষয় নিয়ে, যেটি হলো আমরা গতকালকে দেখলাম আখালিয়া নতুন বাজারে মাদ্রাসাতুল কুরআন ও সুন্নাহ নামক একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি হাফেজ মাওলানা লোকমান আহমদ, যেনাকে গ্রেফতার করা হয়েছে। এখানে তাকে গ্রেফতার করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তিনি তার মাদ্রাসার ছাত্রকে নাকি শাসন করেছেন। এই জন্য আমি দেশবাসীর কাছে এখন প্রশ্ন করতে চাই, আপনারা সকলে দয়া করে জবাব দিবেন। একজন শিক্ষক হিসেবে সে যদি একজন ছাত্রকে শাসন করে, এটা অবশ্যই সব ক্ষেত্রে পরিমাপ করে শিক্ষক ছাত্রকে শাসন করতে পারে না। কিন্তু কোনো শিক্ষকের সাথে কোনো ছাত্রের তো কখনো কোনো সংঘর্ষ থাকে না, কোনো সাংঘর্ষিক কোনো বিষয় থাকে না। শিক্ষক ছাত্রের শত্রু থাকে না, ছাত্র শিক্ষকের শত্রু থাকে না। একটা পরিবেশ পরিস্থিতি এরকম হতে পারে, যার কারণেই একজন শিক্ষককে গ্রেফতার করতে হবে। তার দোষ কি? সে আলেম, এর জন্য তাকে গ্রেফতার করতে হবে? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখি। আজকে দেখেন, সারা দেশ মাদকের সয়লাব, অনলাইন জুয়ায় আমাদের যুব সমাজ এত বেশি আসক্ত। কালকে রাত্রেও দেখলাম একজন সহকর্মী একটা পেট্রোল পাম্পে তার সহকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথার উপর আঘাত করে, আঘাতের উপর আঘাত করে তারপরে তাকে মৃত্যু নিশ্চিত করে। দেশে প্রতিনিয়ত এত এত অপকর্ম ঘটছে, সে ব্যাপারে এত উদাসীন, অথচ আলেম কিছু করলেই, কোনো ইমাম কিছু করলেই সেটা এত হাইলাইট হয়। তাদের ব্যাপারে এত উদ্বিগ্ন কেন? আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে এই আলেম যারা, তাদের উপর থেকে আক্রোশ তুলে নিয়ে, বিশেষ করে যে আলেম হাফেজ মাওলানা লোকমান আহমদ, যাকে গ্রেফতার করা হয়েছে, আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি দাবি করছি, এভাবে আলেম সমাজকে যেন আর হেয় প্রতিপন্ন হতে না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।